প্রার্থী তালিকায় নাম না থাকায় আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি। তপন চ্যাটার্জি বলেছেন যে আইপ্যাক 20 লক্ষ টাকা তার কাছ থেকে চেয়েছে প্রার্থী হওয়ার জন্য। তপন চ্যাটার্জি বলেছেন যে 20 লক্ষ টাকা না দেওয়ার জন্য তিনি প্রার্থী তালিকায় নাম পাননি। এরপরেই তপন চ্যাটার্জির এই বিস্ফোরক মন্তব্যের পরেই আজকে এক সাংবাদিক সম্মেলন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন যে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইপ্যাক কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চায়নি। এই যে প্রার্থী তালিকা যে প্রকাশ করেছে তা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক খোকন দাস। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট। প্রার্থী তালিকায় নাম না থাকায় মুখ্যমন্ত্রীর আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি। আর তপন চ্যাটার্জির মন্তব্যের পাল্টা জবাব দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস। রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিধানসভা ভোটের প্রস্তুতি। সিপিআইএম বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচনে কিছু জায়গার পুরাতনীদের পরিবর্তে নতুন মুখ আনা হয়েছে, আর এতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এরকম পুরাতনী অনেকেরই মধ্যে নাম বাদ গেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার দুবারের তৃণমূলের প্রার্থী তপন চ্যাটার্জির। আর এরপরেই ক্ষোভ প্রকাশ করেন তপন চ্যাটার্জি বলেন, মুখ্যমন্ত্রীর আইপ্যাক থেকে আমার কাছে 20 লক্ষ টাকা চেয়েছে, আমি সেই টাকা দিইনি বলে আমার নাম বাদ দেওয়া হয়েছে। আমি দুবারের বিধায়ক, 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করি। আমি আইপ্যাকের কথা মতো 20 লক্ষ টাকা দিলে আমার নাম আসতো, আমার সিকিউরিটিও তুলে নেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি এখনো বিধায়ক আছি না প্রাক্তনী হয়ে গেছি। অনেকজন আসে, কত অনেক আইপ্যাক তো অনেক। সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে। আরো অনেক শুনেছি কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি। ও বলতে যাবো না, তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি। তোমার কি তাহলে আমার সিকিউরিটি তুললো কেন? সিকিউরিটি তুললো কেন তুই বলো? আমি তো 5ই মে অব্দি আমি মেরে আছি। আমি এখন ভাবছি যে 24 তারিখে আমার বিধানসভার মিটিং আছে, স্ট্যান্ডিং কমিটি, রিজাইন দেওয়ার মিটিং আছে, ঠিক আছে। আর এরপরে আজ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস বলেন, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি আইপ্যাকের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমিও আবার প্রার্থী হয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি, কোনো প্রার্থীর কাছেই আইপ্যাকের পক্ষ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। প্রার্থীর তালিকার বিষয়ে সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বলে জানান খোকন দাস। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পান নাই। এটা একবারে মিথ্যা কথা। কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।